ক্লাস শুরু করলাম। ওকে, আজকে আমরা ক্লাসে দেখব হচ্ছে গিয়ে পিছনের ক্লাসটা, যেহেতু আমাদের আগেরবার রেকর্ড হয় নাই প্রপার ওয়েতে, এই জন্য আমরা আবার নতুন করে শুরু করতেছি। আজকে আমরা মূলত দেখব হচ্ছে গিয়ে এরকম একটা ডিজাইন করব যে উপরে একটা লেখা থাকবে, তারপরে একটা ইমেজ থাকবে, তারপরে কিছু লেখা থাকবে, তারপরে একটা বাটন থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ডিজাইন। এই ডিজাইনটা করব, তারপরে হচ্ছে গিয়ে আমরা আবার একটা লেআউট বা পাশাপাশি হরিজেন্টালি ভাবে কোনো কিছু ডিজাইন নিয়ে সেটাকে সমান ভাগে কিভাবে ভাগ করা যায় সেই ব্যাপারটা দেখব। তো আগে আমরা এই ডিজাইনটা করব, তারপরে সেই পার্টটা দেখব। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস পার্ট হচ্ছে 5, সম্ভবত 5 বা 4, 4 না 5, রাইট। তাহলে আমরা আসলে আগের ক্লাসগুলোতে দেখেছি যে কিভাবে লিনিয়ার লেআউট শুরু করে শেষ করে, এখানে এভাবে এইগুলা কিভাবে আসছে, এগুলো যদি সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমাদের পিছনের ক্লাসগুলো যদি ঠিকঠাক মতো দেখো তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মনে করে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি তুমি এই পর্যন্ত আসলে পারো কি, আসলে এখানে কি আসছে, কিভাবে কোড হয়েছে এটা তুমি জানো। যেহেতু আমরা পিছনের ক্লাসে দেখাইছি, সেহেতু পারার কথা। ওকে, আমরা এখানে একটা লিনিয়ার লেআউট নিলাম। দেখো আমরা এই লিনিয়ার লেআউটটার উইথ আছে, অর্থাৎ প্রস্থ আছে ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ এই যে স্ক্রিনের এই বাম পাশের এই কর্নার থেকে এই কর্নার, এটাকে বলা হয় প্রস্থ। প্রস্থ কি আমরা সবাই বুঝি। তো এই প্রস্থ ম্যাচ প্যারেন্ট দেয়া মানে এখান থেকে এই লিনিয়ার লেআউটের এই পর্যন্ত যে জায়গাটা আছে ও সবটুকু জায়গা নিয়ে নিছে, এবং হাইট মানে উচ্চতা এখান থেকে এখানে নিচের দিকে স্ক্রিনে যতটুকু জায়গা আছে ও সমস্ত জায়গাটাও নিয়ে নিছে। ওকে, আমরা এখন যদি এখানে আর একটা লিনিয়ার লেআউট নেই, লিনিয়ার লেআউট এটা একটু ভালো করে বোঝার জন্য এই দেখো এখানে দিলাম ম্যাচ প্যারেন্ট। ম্যাচ প্যারেন্ট দেওয়ার সাথে সাথে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা দাগ নিয়ে নিছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। যদি আমরা এটাকে র্যাপ কন্টেন্ট দিই, র্যাপ কন্টেন্ট মানে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা নিয়ে নাও, তাহলে এখানে ওর কোনো জায়গা লাগে না, এই জন্য এই পয়েন্টে আছে। বাট যখন আমরা ম্যাচ প্যারেন্ট দিলাম তখন এই জায়গাটা ও নিয়ে নিছে। এরপরে আমরা যদি এখানে বলি ম্যাচ প্যারেন্ট, ভিতরে ম্যাচ প্যারেন্ট, তাহলে আমরা দেখব স্ক্রিনের এখান থেকে এখান পর্যন্ত জায়গাটা ও নিয়ে নিছে। হ্যাঁ, তো আমরা এটা নেওয়ার পরে আমরা সাথে সাথে লিনিয়ার লেআউটটা শেষ করব। কিভাবে শেষ করব? একটা গ্রেটার দ্যান সাইন দিলে দেখব অটোমেটিকলি ও শেষ করে দিয়ে দিছে। এরপর আমরা জানি যে লিনিয়ার লেআউট আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমরা এখানে ধরন চেঞ্জ করতে ওরিয়েন্টেশন ব্যবহার করব। ওরিয়েন্টেশন দিলে আমাদের সামনে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল শো করতেছে। যদি কোনো কারণে শো না করে, সাপোজ মনে করো এখানে ক্লিক করলাম, এখন এখানে ক্লিক করলাম, শো করতেছে না, এখন কি করব? এখন তো মহাবিপদ। তাহলে আমরা কন্ট্রোল চেপে এরপরে স্পেসে ক্লিক করব, তাহলে আমাদের এই সাজেশন চলে আসবে। আমরা ভার্টিক্যাল দিয়ে দিলাম। এই হচ্ছে মূলত একটা বাক্স বা লিনিয়ার লেআউট এইভাবে শুরু করতে হয়। যেহেতু আমাদের প্রথমে একটা লিনিয়ার লেআউট ভার্টিক্যাল নেওয়া আছে, এটার মতোই সেম, এটাও ম্যাচ প্যারেন্ট, এটাও ম্যাচ প্যারেন্ট, এটার ওয়াইডও ম্যাচ প্যারেন্ট আর হাইটও ম্যাচ প্যারেন্ট। তো এটাকে আমরা কেটে দিলাম, বোঝানোর জন্য লিখছিলাম। ওকে, এখন আমরা ওই ডিজাইনে দেখেছি যে ডিজাইনে প্রথমে একটা লেখার অংশ আছে, মানে একটা টেক্সট আছে। টেক্সট থাকার জন্য আমরা একটা টেক্সট লেখার জন্য একটা টেক্সট ভিউ ব্যবহার করব। টেক্সট ভিউ লেখার এলিমেন্টস শুরু হয় লেস দ্যান সাইন দিয়ে, একটা লেস দ্যান দিলাম। এরপরে আমরা একটা টেক্সট লেখার জন্য আমরা একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ টিটা বড় হাতের হবে এবং ভিটা বড় হাতের হবে, তাহলে আমাদের উপরে দেখো এ বি লেখা টেক্সট ভিউ, টেক্সট ভিউ, এবং নিচে কিন্তু আরেকটা আছে টেক্সট টু ভিউ। টেক্সট টু ভিউ দিলে কিন্তু আমরা সমস্যায় পড়বো। আমরা কি করব? টেক্সট ভিউটা নিব। হ্যাঁ, টেক্সট ভিউটা নিলাম, এবং এই টেক্সট ভিউর আমরা এই যে লেআউট উইথটা কতটুকু নিব আমরা বললাম ম্যাচ প্যারেন্ট। হ্যাঁ, ম্যাচ প্যারেন্ট নিলাম, মানে এই যে টেক্সট ভিউটা নিচ্ছি এটা এখানে এই স্ক্রিনের এখান থেকে এখান পর্যন্ত প্রস্থের দিকে যতটুকু জায়গা আছে অতটুকু নিয়ে নিছে। এবং হাইটটা কতটুকু হবে? আমরা হাইট বললাম যে র্যাপ কন্টেন্ট, অর্থাৎ তোমার যতটুকু লাগে তুমি ততটুকু নিয়ে নাও, তার থেকে বেশি নেওয়ার কোনো দরকার নাই।
এরপরে আমরা এই টেক্সট ভিউটাকে শেষ করব। টেক্সট ভিউ শেষ হয় কিভাবে, বা এলিমেন্ট শেষ হয় কিভাবে, একটা স্ল্যাশ সাইন দিলে অটোমেটিকলি নিয়ে নিল। দেখো এখানে একটা বর্ডারের মতো পড়েছে, এই জায়গাটু ওই টেক্সট ভিউর জন্য বরাদ্দ করছে। এই বাক্সের এতটুকু জায়গা ও টেক্সট ভিউর জন্য বরাদ্দ করছে। ওকে, আমরা এখন এই টেক্সট ভিউর মধ্যে কিছু একটা লিখব। কিছু একটা লিখতে হলে ব্যবহার করতে হয় টেক্সট। আমরা টি দিব ছোট হাতের, এখানে কিন্তু বড় হাতের হবে না। বড় হাতের হবে কি এলিমেন্টস এবং কন্টেইনার। এলিমেন্টস কি, এলিমেন্টস হচ্ছে টেক্সট ভিউ, বাটন, এগুলো হচ্ছে এলিমেন্টস। এগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আর হচ্ছে ভিতরের যে এইগুলো আছে, যে কোডগুলো আছে, এগুলো সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে হয়। এক্সএমএলের যে কন্টেইনারের ভিতরে বা এলিমেন্টসের ভিতরে যে এই কোডগুলো থাকে প্রত্যেকটাই কিন্তু স্মল লেটার ব্যবহার করা হয়, কোনো ধরনের ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় না। ওকে, তাহলে আমরা টি লেখার সাথে সাথে এখানে আমাদের সাজেশন আছে টেক্সট। যদি না আসে আমরা একটু নিচে গিয়ে এরকম দেখব, যেহেতু আমাদের উপরে আছে আমরা নিয়ে নিলাম। প্রথম যেহেতু তোমরা ট্রাই করো, প্রথম নাও আসতে পারে, একটু খুঁজলে, বা যদি না আসে তাহলে টি এর পরে একটা ই দিবা, তাহলে টেক্সট সাজেশনে আসবে। বাস, ডাবল কোটেশনের মধ্যে তোমার কার্সারটা এরকম লাফাচ্ছে, এরকম লাফালে এখানে তুমি যেটা লিখতে চাও সেটা লিখতে পারো। তো আমি এখানে লিখব অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট বাংলাদেশ, BANGLADESH, বাংলাদেশ। দেখো আমাদের এখানে অ্যাবাউট বাংলাদেশ লেখাটা আসছে, একদম ছোট দেখাচ্ছে। আমরা তো চাচ্ছি এত ছোট লেখা তো দেখা যাচ্ছে না, তাহলে টেক্সটটা বড় করতে হবে, মানে টেক্সটটার সাইজ বড় করতে হবে। টেক্সটের লেখাটা, এই যে টেক্সট লেখাটা আছে, এটার সাইজ আমরা বড় করব। কি সাইজ বড় করব? টেক্সটের সাইজ। তাহলে টেক্সট সাইজ বড় করতে হবে। তাহলে আমরা এখানে দিব TS, কি TS, দেখো টেক্সট সাইজ। আমরা করলাম কি টেক্সট সাইজ দিয়ে দিলাম। ওকে, এরপর টেক্সট সাইজ দেওয়ার পরে এখানে আমরা কি করব, টেক্সট সাইজে কতটুকু দিব, আমরা ধরো 35 টেক্সট সাইজ ব্যবহার করব। SP, DP না কিন্তু, SP মানে স্কেল পিক্সেল। আমরা আগের দিন দেখছিলাম যে ডিপি কোন জায়গায় ব্যবহার করতে হয়, SP কোন জায়গায় ব্যবহার করতে হয়। SP ব্যবহার করা হয় মূলত টেক্সটের সাইজ ব্যবহার করতে। কিসের সাইজ? টেক্সটের সাইজ। আমরা এই যে হাইটটা আছে না, হাইটেও কিন্তু আমরা এই যে এখানে ধরো 50 দিতাম, 50, এখানে কিন্তু আমরা SP ব্যবহার করতে পারি, মানে করব না, এখানে আমরা ডিপি ব্যবহার করব। এখন এটা তো টেক্সট ভিউর সাইজ, এটা কি টেক্সট ভিউ একটা কন্টেইনার, টেক্সট ভিউ একটা এলিমেন্টস, টেক্সট ভিউ একটা এলিমেন্টস। তো এলিমেন্টসের হাইটে আমরা ডিপি ব্যবহার করতে পারবো, কিন্তু টেক্সটের সাইজে কিন্তু আমরা ডিপি ব্যবহার করতে পারবো না। ডিপি মানে হচ্ছে কি ডেনসিটি পিক্সেল, আর SP মানে স্কেল পিক্সেল। তো এখানে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে আপাতত এটা বোঝানোর জন্য দিলাম যে আসলে ডিপি আর SP কোন জায়গায় ব্যবহার করব। তাইলে এখানে দেখো এই অ্যাবাউট বাংলাদেশ, এখন আমরা চাচ্ছি এই লেখাটা একটু মোটা করতে, টেক্সটার স্টাইল একটু চেঞ্জ করতে। তাহলে TS, আবার TS টেক্সট স্টাইল, এখানে দিলে তিনটে অপশন আছে, আমরা দিলাম বোল্ড। ওকে, দেখো এই টেক্সট সাইজ ব্যবহার করার জন্য আমরা লিখছি TS টেক্সট সাইজ, এবং টেক্সট স্টাইল লেখার জন্য TS টেক্সট স্টাইল, দোনোটাই TS ব্যবহার করে দিয়েছি। ওকে, এখন দেখো এই লেখাটা এখানে আসছে, আমরা চাচ্ছি স্ক্রিনের মাঝে বরাবর থাকবে। মাঝ বরাবর আনার জন্য ব্যবহার করতে হয় গ্র্যাভিটি। এটা আগের ক্লাসে আমরা বলেছিলাম গ্র্যাভিটি কীভাবে কী করতে হয়। আমরা সেন্টার দিলাম, মাঝ বরাবর চলে আসলো। কিন্তু আমরা যদি এখানে র্যাপ কন্টেন্ট থাকতো তাহলে কিন্তু এটা মাঝ বরাবর আসতো না। কারণ কি, গ্র্যাভিটি এখান থেকে যখন ম্যাচ প্যারেন্ট বলছিলাম, মানে অর্থাৎ এই টেক্সট ভিউর বরাদ্দকৃত জায়গা ম্যাচ প্যারেন্ট দিলে এই পর্যন্ত হতো। আর র্যাপ কন্টেন্ট দেওয়া মানে কি, ওর যে যতটুকু জায়গা লাগবে ততটুকু নিয়ে নিয়েছে। ওর জায়গা তো এই অ্যাবাউট বাংলাদেশে এই পর্যন্তই ওর জায়গা লাগছে, ও অতটুকু নিছে, আর ওই পাশে একটু জায়গা ফাঁকা রাখছে। এই জন্য মাঝ বরাবর গ্র্যাভিটি দেয়া সত্ত্বেও যাইতে পারে না। ঠিক আছে, তো এটাকে আমরা যদি ম্যাচ প্যারেন্ট দিয়ে দেই, তাহলে ম্যাচ প্যারেন্ট দিলে ও পুরো জায়গাটা, আর এই পুরো জায়গাটার মাঝ বরাবর যে যতটুকু আছে মাঝ বরাবর নিয়ে নিছে। এই হচ্ছে আমাদের টেক্সট ভিউর এটা। ওকে, আমরা এরপরে আমাদের ওই যে আগে যে এটা দেখছিলাম ডিজাইনটা, সেখানে ছিল কি, সেখানে ছিল হচ্ছে গিয়ে এরপরে একটা ইমেজ। তা ইমেজ নেওয়ার জন্য আমাদের ইমেজও একটা এলিমেন্টস, তাহলে ইমেজ নেওয়ার জন্য আমরা IV ব্যবহার করলাম, ইমেজ ভিউর জায়গা দিব কতটুকু, আমরা বললাম প্রথমে বললাম ম্যাচ প্যারেন্ট, এরপরে বললাম
250 ডিপি বা আপাতত র্যাপ কন্টেন্ট থাকুক, র্যাপ কন্টেন্ট ডাব্লিউ দিয়ে শুরু করলাম, র্যাপ কন্টেন্ট। ওকে, র্যাপ কন্টেন্ট দিলাম। এরপরে হচ্ছে কি ইমেজ ভিউটাকে শেষ করলাম। শেষ করব কিভাবে? স্ল্যাশ দিয়ে অটোমেটিকলি নিয়ে নিল। আচ্ছা, এখানে একটা ইমেজ ভিউ নিয়েছি, বাট কোনো ইমেজ যেহেতু আমরা নেই এই জন্য ইমেজ দেখা যাচ্ছে না। ওকে, ইমেজ থাকে আমাদের ড্রাবল ফোল্ডারের মধ্যে। দেখি আর ইএস, এবার ড্রাবলের মধ্যে বাংলাদেশের নামের একটা ইমেজ আমরা আগে নিয়ে রাখছিলাম। কিভাবে নিয়েছিলাম আমরা গেল। ওকে, আচ্ছা, আমরা ইমেজ কিভাবে নিয়ে আসি? ধরো আমরা সাপোজ এই ইমেজটা নিব, এটাকে সাপোজ যে ইমেজটা নিব আমরা সেটাকে জাস্ট কপি করব। কপি করার পরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। ড্রাবলের ওকে, আচ্ছা, ব্রাউজার থেকে নিতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্রাউজারে গিয়ে আমাদের যেটা বলতে হবে, ধরো বাংলাদেশের একটা ইমেজ লাগবে, বিএন বাংলাদেশ। ওকে, আমাদের বাংলাদেশের এখানে এই যে ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর এখানে অনেকগুলো ইমেজ আছে। সাপোজ মনে করো আমি এই ইমেজটা নিব। এই ইমেজটার উপরে রাইট বাটনে ক্লিক করব, সেভ অ্যাজ এ ক্লিক করব। দেখো সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে এই দেখো এখানে আছে জেপিজি ইমেজ। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে বা অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে যতগুলো ইমেজ থাকবে, ইমেজ দুইটা ফরম্যাটে নিতে হবে। একটা হয় জেপিজি ফরম্যাটে, না হয় পিএনজি ফরম্যাটে। এছাড়া অন্য কোনো ফরম্যাট থাকলে কিন্তু সেটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে বা অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে ঠিকঠাক মতো কাজ করবে না। এর জন্য জেপিজি বা পিএনজি নিতে হবে। তাহলে আমরা এই ইমেজটা নিলাম, যেটা হচ্ছে জেপিজি এবং লেখা আছে বাংলাদেশ। ব্যাস, সেভ করলাম, ব্যাস ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড থেকে আছে, এই দেখো আমাদের এই যে বাংলাদেশ ইমেজটা আছে। এখন এটাকে কপি করে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিতে পারি। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এটাকে ধরো আমরা নিচের ইমেজটাকে কপি করলাম, এরপরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গেলাম, ড্রাভেলের উপর ক্লিক করলাম এবং পেস্টে ক্লিক করলাম। এখন দেখো এটা আছে, এখানে বড় হাতের ছোট হাতে সব কিছু লেখা আছে, কিন্তু যে ইমেজগুলো আনবো সেখানে কোনো বড় হাতের অক্ষর থাকতে পারবে না, স্পেস থাকতে পারবে না, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। তাই এই নামটাকে কেটে দিলাম। দেখো কেটে দিলাম, ডট জেপিজি আছে আর তা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা এখানে লিখলাম ধরো ডেমো। এরপরে যদি কিছু মানে ধরো ডেমো, এরপরে আর একটা লিখতে চাই, আন্ডার স্কোর ব্যবহার করতে পারি। IMAGE ইমেজ, শুধু আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো, এছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার বা অন্য কিছু ব্যবহার করতে পারবো না। ওকে, ডেমো ইমেজ দিলাম নাম, এরপরে ওকে চাপ দিলাম। ব্যাস, দেখো এই আমাদের এই RES ড্রাভেলের মধ্যে ডেমো ইমেজ এটা আসলো। আমরা এটাকে কপি করলাম, এই দেখো আমি এই ইমেজটাকে কপি করে আনছি, এই ইমেজটা আসছে। ওকে, আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি কোনো ইমেজ ব্যবহার করতে চাই আমাদের অ্যাপের মধ্যে, ইমেজটার সাইজ যাতে ছোট হয়, এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। কারণ মোবাইলের স্ক্রিন তো ছোট হয়। আমরা যদি একটা হিউজ বড় পিক্সেলের, ধরো 1920 পিক্সেলের একটা বড় ইমেজ আনি, তাহলে কিন্তু রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। কারণ মোবাইলের স্ক্রিন হচ্ছে ছোট আর তোমার ইমেজের স্ক্রিন হচ্ছে বড়। এই জন্য ইমেজের স্ক্রিন ছোট করব কিভাবে বা ইমেজের রেজুলেশন ছোট করব কিভাবে, এই যে ইমেজটাকে ছোট করার প্রয়োজন হবে, সেই ইমেজটা কি করব, রাইট বাটনে ক্লিক করব, ওপেন উইথে ক্লিক করব, পেইন্টে ক্লিক করব, হ্যাঁ দেখো এই আমাদের ইমেজটা হিউজ বড়। এই রিসাইজে ক্লিক করব, আনার পরে রিসাইজ, এরপর হচ্ছে পিক্সেলস, এই পিক্সেলসে ক্লিক করব। এই দেখছো এখানে আসে 1300 পিক্সেলস। আমার 1300 পিক্সেলস লাগবে না, আমি এটাকে অর্ধেক করে দিলাম, বা অর্ধেক এরকম ধরো আমি 580 পিক্সেলস দিলাম। এখানে অটোমেটিকলি নিচেটা নিয়ে নিছে 325 পিক্সেল। এখানে এইটা টিক দেওয়া আছে, এই জন্য 325 নিচে অটোমেটিকলি। আর এটা যদি টিক না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে তুমি যেটাই চেঞ্জ করো নিচেরটা কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য এটা ক্লিক থাকা অবস্থায় দিয়ে দিবা। ওকে, চেঞ্জ করে দিলাম। দেখো আমাদের ইমেজটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা কি করলাম, সেভ করলাম। ব্যাস,
এরপরে যদি আমরা ওটাকে নেই, ধরো এই যে আমরা এটাকে কেটে দিলাম, এই যে ডেমো ইমেজটাকে আবার ডিলিট করে দিলাম, ওকে ডিলিট করলাম। এখন যদি আমরা এই ডেমো ইমেজটাকে আবার কপি করার পরে আবার পেস্ট করি ড্রাভেলের ভিতরে, ড্রাভেল, এরপর এখানে লিখি ডেমো, এরপরে লিখি ইমেজ, ওকে এই যে ডেমো ইমেজ আসছে। এখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন এটা তো আমরা ড্রাভেলের ভিতরে আনে রাখলাম, কিন্তু আমাদের ইমেজ ভিউর ভিতরে এখানে কিভাবে আমরা এটাকে সেট করব, এর জন্য ব্যবহার করতে হবে এসআরসি মানে সোর্স, এসআরসি সোর্স, ওকে এসআরসি দিলাম। এসআরসি দেওয়ার পরে এটা আছে ড্রাবল ফোল্ডারের মধ্যে, ড্রাবলকে এক্সএমএল এর মধ্যে লোকেট করার জন্য @ ব্যবহার করতে হয়। এরপরে লিখতে হবে ড্রাবলের ডি, এই যে দেখো উপরে মানে শো করছে ড্রাবল বাংলাদেশ। এখানে যদি অনেক ইমেজ থাকে ড্রাবলের ভিতরে, দেখা যাবে যে এখানে তোমার দুইটা আছে, একটা বাংলাদেশ আর একটা ডেমো ইমেজ। হ্যাঁ, তো এখানে ধরো 20-30টা আছে, তাহলে তুমি সেগুলো কিভাবে খুঁজে পাবা? ধরো তুমি খুঁজতেছো ডেমো ইমেজ, হ্যাঁ, তা ড্রাবলের পরে আর একটা ডি দিবা, কারণ ডেমো ডি আর ড্রাবলের ডি, এই জন্য দুইটা দিয়ে দিলাম। দেখো প্রথমেই সাজেশন আসছে ডেমো ইমেজ। আর যদি লাগবে বাংলাদেশ, তাহলে ডি এর পরে ড্রাবলের প্রথম ডিটা হচ্ছে @ ডি মানে ড্রাবল, বি হচ্ছে বাংলাদেশ, তাহলে দেখো প্রথমটা হচ্ছে বাংলাদেশ। ওকে, তো আমরা ড্রাবলের ডি এবং ডেমো ইমেজের ডি এইটা দিলাম। সাজেশনে প্রথমে আসছে ডেমো ইমেজ, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেখো আমাদের এখানে এই ইমেজটা আমাদের স্ক্রিনে কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, লাইভ ক্লাসেস অ্যান্ড্রয়েড অ্যাপ, এটা আমরা নিয়েছিলাম ডেমো ব্যবহার করার জন্য, আর কিছু না আর কি। ওকে ওকে তাহলে আমরা এখন চাচ্ছি যে আমাদের এই ইমেজটার সাইজ নির্ধারণ করে দিতে। আমরা এখানে বললাম 250 ডিপি, কত 250 ডিপি, এবং দেখো এর নিচে একটু ফাঁকা আছে, উপরে একটু ফাঁকা আছে। আমরা চাই এটা যেন ফাঁকা না থাকুক, এটা একদম ক্লিয়ার হয়ে যাক। এই জন্য আমাদের ব্যবহার করতে হবে স্কেল টাইপ, স্কেল টাইপ, এই তৃতীয় নাম্বারটা দেখো স্কেল টাইপ। ওকে, স্কেল টাইপ আমরা বলবো সেন্টার ক্রপ, তাইলে দেখবা একটু জুম হয়ে যাবে এবং এই ইমেজটা একদম আমাদের যে জায়গাটা বরাদ্দকৃত জায়গা ছিল সেই জায়গাটা পুরোপুরি নিয়ে নিছে। ওকে, আমাদের ডিজাইনে তারপরে ছিল কি, এখানে কিছু টেক্সট ছিল, তারপরে নিচে একটা বাটন ছিল। ওকে, আমরা আর একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ কিভাবে নিব, একটা লেস দেন সাইন, তারপরে হচ্ছে টিভি টেক্সট ভিউ, এরপর আমরা এটাকে বললাম প্রস্থের দিকে তুমি ম্যাসপ্যারেন্ট জায়গা নাও, ম্যাসপ্যারেন্ট মানে যতটুকু জায়গা আছে তুমি সবটুকু জায়গা নিয়ে নাও, এবং হাইটে দিলাম আমরা র্যাপ কন্টেন্ট মানে তোমার যতটুকু জায়গা লাগে তুমি ততটুকু নিয়ে নাও। ওকে, এরপরে করব কি, আমরা এটাকে আগে শেষ করব স্ল্যাশ দিয়ে, করলাম শেষ। এরপরে হচ্ছে আমরা এখানে কিছু লিখব, টেক্সট লেখার জন্য টেক্সট ব্যবহার করতে হয়, নিলাম টেক্সট। ওকে, আমরা এখানে কিছু লিখব, লেখার জন্য দেখি কোথায় আসছে, বাংলাদেশ অল মডেলস, অল। ওকে, আমরা সাপোজ মনে করো এখান থেকে এই লেখাটুকু কপি করলাম, এরপরে এখানে গিয়ে পেস্ট করলাম। ওকে, কন্ট্রোল ভি, কপি হয় নাই। ওকে, কপি পেস্ট, এই দেখো এখানে ছোট ছোট লেখা আমাদের এখানে অ্যাড হয়েছে। ওকে, আমরা নিচের লাইনে চলে আসলাম। এখন আমরা এখানে কি করব, এটা আগে একটু সাইজটা বড় করি, যেহেতু লেখাটা ভালো ভাবে দেখা যাচ্ছে না, এই জন্য আমরা প্রথমে লেখার সাইজটাকে একটু বড় করব। তো লেখার সাইজ কিভাবে বড় করে, টিএস ব্যবহার করে, টিএস টেক্সট সাইজ। ওকে, টেক্সট সাইজ দিলাম, টেক্সট সাইজ, ওকে টেক্সট সাইজ দিলাম। টেক্সট সাইজ কত দিব, ধরো 25 এসপি। এসপি কেন, আমরা আগেই বলছিলাম লেখার জন্য স্কেল পিক্সেল ব্যবহার করা হয়, এই জন্য আমরা এসপি ব্যবহার করলাম। ওকে, আমাদের লেখাটা একটু বড় হলো। ওকে, এখন এরপরে আপাতত আমাদের ওই যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনের মতো, সাপোজ ওই ডিজাইনের মতো আমাদের যদি এই যে ডিজাইনটা কোনটা, এটা। ওকে, ওপেন উইথ কোথায় গেল, ওকে ওপেন উইথ, এই যে এখানে টেক্সট, তারপরে একটা বাটন। ওকে, প্রথমে এরপরে হচ্ছে আমরা একটা বাটন, তাহলে এই টেক্সট ভিউর
নিচে গিয়ে আমরা আর একটা বাটন নিব, BUTTON বাটন। বাটন নেওয়ার পরে আমরা এটাকে বললাম ম্যাচ প্যারেন্ট, পরে বললাম র্যাপ কন্টেন্ট, তোমার যতটুকু জায়গা লাগে তুমি ততটুকু নিয়ে নাও। তারপর বাটনটাকে শেষ করব, তারপর যদি কোনো কিছু লেখা লাগে তারপর গিয়ে আমরা লিখব। তাহলে বাটনের মধ্যে আমরা কিছু লিখতে পারি। তো লেখার জন্য TS ব্যবহার করা হয়, আমরা জানি টি টেক্সট ব্যবহার করা হয়, টেক্সট ব্যবহার করা হয়। TS হচ্ছে টেক্সট সাইজ বা টেক্সট স্টাইলের জন্য। ওকে, তাহলে টেক্সট আমরা কি লিখব? আমরা লিখব যে ক্লিক হেয়ার বা ক্লিক মোর, ক্লিক বা মোর, যা ইচ্ছা, বা বাটন, যা ইচ্ছা আমরা সেটা লিখতে পারি। ধরো CLICK, ক্লিক হেয়ার। ওকে, তাহলে ক্লিক হেয়ার। তাহলে আমরা চাচ্ছি এই যে ক্লিক হেয়ার লেখাটা, এই লেখাটার সাইজ একটু বড় করতে, তাহলে TS টেক্সট সাইজ। ওকে, টেক্সট সাইজ আমরা দিলাম 25 SP। এখানে কিন্তু আমরা DB কিছুই ব্যবহার করি না, SP ব্যবহার করছি। তাহলে আমাদের বাটনের একটু আগের থেকে কিন্তু মোটা হয়েছে। কারণ কি, আমরা বাটনে বলে দিছিলাম র্যাপ কন্টেন্ট, মানে তোমার যতটুকু জায়গা লাগবে তুমি ততটুকু নিব। তো আমি 25 SP দিছি, ও একটু বড় হয়েছে। আমি যদি এখানে বলি 55, তাহলে কি হবে? বাটন দেখো আরো বড় হয়েছে। কারণ কি, ওর লেখার যে সাইজ, লেখার সাইজ বড় করে দিছি, তাই বাটনের র্যাপ কন্টেন্ট দেয়া আছে, মানে তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু নিবা। তো লাগবে 55 SP জায়গা, ও এই জন্য 55 SP জায়গা নিয়ে নিছে। বোঝা গেছে র্যাপ কন্টেন্ট আমরা কেন ব্যবহার করি। ওকে, আমরা 25 SP রাখি। ওকে, এটা হচ্ছে মূল ডিজাইন যেরকম করতে চাইছিলাম অনেকটা এরকম, যদিও এখানে স্ক্রিনের সাথে লেগে আছে, এরপরে এই একদম ফাঁকা ফাঁকা আছে, এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে আমাদের বেসিক ডিজাইনের মডেলটা। তো আমরা এখন চেষ্টা করব আস্তে আস্তে যে এইটার স্টাইলে কিছু করতে। এরকম একটা ফাঁকা থাকবে, একটা ইমেজ থাকবে, ইমেজের পরে একটু ফাঁকা থাকবে, এই লেখাগুলো যেন স্ক্রিনের একদম পাশে পাশে লেগে না থাকে, এই বাটনের আগে যেন একটু ফাঁকা থাকে, স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড যদি কালার চেঞ্জ করতে হয় সেইগুলো আর কি এখন আস্তে আস্তে দেখব। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমরা যে জিনিসটা করব, আমরা কি করি, প্রথমত এই যে 25 SP আছে, এই জায়গাটা একটু কমাই দিই 20 SP, তাহলে ও একটু জায়গা কম নিবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এই ডিজাইনটা কিন্তু আমাদের এই যে এক্সাম্পল ডিজাইনের মতো অতটা সুন্দর হয় না, এটা একটু ফাঁকা গুছালো আছে, এই জিনিসগুলো আছে। তো আমরা এখন এরকম গুছালোর মতো করব বা একটু সুন্দরের জন্য করব। তো আমরা যেহেতু আগের ক্লাসে দেখছিলাম মার্জিন প্যাডিং কি জিনিস, যেহেতু আমরা সেই ভিডিওটা রেকর্ড হয় নাই, সেই জন্য আমরা আবার দেখব যে মার্জিন প্যাডিং কি জিনিস। আচ্ছা, আমরা ছোটবেলায় যখন পরীক্ষা দিতাম বা খাতায় লিখতাম, তখন আমরা খাতায় কি করতাম, মার্জিন ব্যবহার করতাম। মার্জিন মানে কি, আমাদের ধরো খাতায় আমি এখান থেকে লেখা শুরু করব, তাহলে উপরে একটু জায়গা রাখি এবং এই পাশে একটু জায়গা রেখে তারপরে লেখা শুরু করতাম। কারণ কি, কারণ হচ্ছে লেখাটা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে মার্জিন রাখলে। আর যদি একদম খাতার কাগজ যেখান থেকে শুরু হয়েছে একদম লেখা শুরু করলাম, একদম হিজিবিজি অবস্থা হয়ে যাবে। তো আমাদের ডিজাইনের ক্ষেত্রে এরকম মার্জিন ব্যবহার করা হয়। তো আমরা আমাদের ডিজাইনে মার্জিন ব্যবহার করতে পারি। যদি আমরা এই যে লিনিয়ার লেআউট, এটা হচ্ছে আমাদের মূল বাক্স, অর্থাৎ এই স্ক্রিনের যে বাক্সটা, এটা হচ্ছে এই লিনিয়ার লেআউট বাক্স। এই লিনিয়ার লেআউট বাক্সের মধ্যে যদি আমরা মার্জিন ব্যবহার করি, শুধু মার্জিন দেখো লেআউট মার্জিন। ওকে, মার্জিন আমরা দিলাম 20 dp। দেখো তাহলে কি হলো, আমাদের যে পুরো ডিজাইনের চারদিক থেকে কিন্তু কি করছে, 20 dp জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, 20 dp জায়গা ছেড়ে দিচ্ছে, মার্জিন ব্যবহার করছি এই জন্য, শুধু মার্জিন আর কিছু না। তো মার্জিনের মধ্যে কয়েকটা ভাগ আছে, এটা সহজে বুঝতে পারবো। যেমন হচ্ছে শুধু মার্জিনে যদি দাও, তাহলে চারদিক থেকে ও নির্দিষ্ট পরিমাণ যে জায়গাটা তুমি বলবা যে এতটুকু এত ডিপি মার্জিন, তাহলে ও করবে কি, ওই ধরো আমি 20 dp দিছি, তাহলে ও 20 dp জায়গা চারপাশ থেকে ছেড়ে দিছে। ওকে, তাহলে এখন আর মার্জিন আসলে আমরা যেরকম সিম্পল জিনিস, ধরো একটা পেপার বা একটা কাগজের যেমন চারপাশে আমরা মার্জিন রাখতে পারি ইচ্ছা করলে, আমাদের ডিজাইনের ক্ষেত্রেও মার্জিনটা আমরা এরকম ব্যবহার করতে পারি। সাপোজ বোঝার জন্য আমরা এই মার্জিনটাকে কেটে দিলাম।
আমরা চাচ্ছি ডিজাইনের উপরের অংশে মার্জিন থাকবে আর কোথাও থাকবে না, তাহলে আমাদের ব্যবহার করতে হবে মার্জিন টপ, এমটি, এম এ মার্জিন, টিতে টপ, তাহলে মার্জিন টপ 20 ডিপি। তাহলে দেখো আমাদের ডিজাইনে এখন উপর থেকে 20 ডিপি জায়গা ছেড়ে দিল। এখন আমি চাচ্ছি মার্জিন লেফট, বাম পাশ থেকে ছাড়ুক, তাহলে দিলাম মার্জিন লেফট 20 ডিপি। তাহলে কি হলো, ওই এই পাশ থেকেও এই পাশ থেকে ছেড়ে দিছে জায়গা কতটুকু, 20 ডিপি পরিমাণ। তাহলে দেখো আমাদের ডিজাইনটা আগে ছিল কীরকম আর এখন হইল কীরকম। ওকে, আচ্ছা, এরকমভাবে আমরা যদি মার্জিন লেফট, মার্জিন রাইট, মার্জিন টপ, মার্জিন বটম ব্যবহার করতে পারি। মার্জিন লেফট মানে বাম পাশে, মার্জিন রাইট মানে ডান পাশে, মার্জিন টপ মানে উপরের দিকে, মার্জিন বটম মানে নিচের দিকে। মানে তুমি কোন দিকে মার্জিন রাখতে চাচ্ছ সেটা তুমি ব্যবহার করবা। ওকে, ভালো। এখন আমাদের তো এই যে লিনিয়ার লেআউট আছে, এটা হচ্ছে আমাদের মেইন বাক্স। এটার মধ্যে হচ্ছে আমাদের একটা টেক্সট ভিউ নিয়ে আছে। এই টেক্সট ভিউ কোনটা? এটা দেখো, এটা ক্লিক করলে এটা ক্লিক হচ্ছে, ইমেজে ক্লিক করলে ইমেজে ক্লিক হচ্ছে, এই টেক্সটে ক্লিক করলে এই টেক্সটে ক্লিক হচ্ছে, বাটনে ক্লিক করলে বাটনে হচ্ছে। তো আমি চাচ্ছি এই যে পুরো যে ডিজাইনটা আছে, আমরা এই মার্জিন টপ এবং মার্জিন লেফটটাকে এবার একটু কেটে দেই। এখানে আমরা চাচ্ছি পিছনে যে হোয়াইট কালারটা আছে, এই হোয়াইট কালারটা আমরা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? পিছনে কোনো একটা কালার ব্যবহার করতে। পিছনের কালার মানে ব্যাকগ্রাউন্ড। পিছনের আমরা বলি না ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, মানে পিছনে কি হচ্ছে, ফরগ্রাউন্ড মানে সামনে কি হচ্ছে। তাহলে আমরা পিছনের কালার যেহেতু চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড আমাদের এই যে লেখাটা আছে, এই লেখার বা এই যে ডিজাইনটা আছে বা বাক্সটা আছে, এই বাক্সটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড। এই নিচে দেখো ব্যাকগ্রাউন্ড আছে, আমরা কি করলাম ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা কালার ব্যবহার করতে পারি। আচ্ছা, কালার আমরা কিভাবে করতে পারি? কালার মূলত কালারের কোড আছে, যেটাকে বলা হয় হেক্সা কোড। তো হেক্সা কোড আমরা কোথায় পাবো? বা আমরা যেহেতু নতুন, আমরা জানি না যে আমরা ধরো একটা অ্যাপ তৈরি করব, এখন এই অ্যাপের মধ্যে কি কি কালার ব্যবহার করব এটা আমরা জানি না। তো আমাদের অ্যাপের মধ্যে কি কি কালার ব্যবহার করলে সুন্দর হবে, আমরা যেহেতু কালার সম্বন্ধে কোনো ধারণা নাই, এই জন্য আমরা ব্যবহার করব কালার প্যালেট। ওকে, আমরা গুগলে গিয়ে সার্চ করব। গেলাম গুগলে, এখানে একটা নেই। ওকে, আমরা এখানে সার্চ করি কালার প্যালেট, COLOR, কালার প্যালেট। ওকে, কালার প্যালেট দিলাম। এখানে দেখো অনেকগুলো সাইট আছে। আমি ধরো ক্যানভায় ঢুকি, ক্যানভার কালারগুলো অনেক সুন্দর হয়। এখানে দেখো এই যে কিছু কালার দিছে, দেখো এই নিচে এই যে হট পিঙ্ক, এই কালারটার নাম হচ্ছে হট পিঙ্ক। ওকে, এই কালারটার হেক্সা কোড হচ্ছে #FFAEBC, এটা হচ্ছে এটার হেক্সা কোড। এরকমভাবে আমরা নিচে যদি যাই, এখানে অসংখ্য কালার প্যালেট আছে। ওকে, আমরা যে কোনো একটা কালার প্যালেট ধরো এখান থেকে নিতে পারি, যে কোনো একটা পছন্দ অনুযায়ী তুমি যেটা নিতে চাও। ধরো আমি এই কালার প্যালেটটা নিলাম, এটা। এখানে দেখো, এখানে নিচে কিছু আছে। ধরো আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা ব্যবহার করতে চাই বা এই কালারটা ব্যবহার করতে চাই, তাহলে আমি এই কালার প্যালেটটাকে কপি করলাম বা এই কালার কোডটাকে কপি করলাম। ওকে, এই শুধু এই কালারটাকে, এটা বেবি ব্লু। ওকে, আমরা এই যে অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউতে গেলাম, ব্যাকগ্রাউন্ডে পেস্ট করে দিলাম। দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হোয়াইট ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই যে বেবি ব্লু কালার আসছে, এটা আসছে। আচ্ছা, এই যে কালার কোডের আমরা শর্টকাট কয়েকটা কালার কোড শিখে নেই। ব্ল্যাক হচ্ছে গিয়ে
এটাকে কাটি আগে। ব্ল্যাক কোড যেটা হেক্সা কোড, সেটা হচ্ছে হ্যাশ 6টা জিরো, 1 2 3 4 5 6, 6টা জিরো, দেখো ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আমরা করলাম কি, এখানে 6টা এফ দেই, তাহলে সাদা 1 2 3 4 5 6, 6টা দিলাম, দেখো এটা হোয়াইটই রয়েছে, চেঞ্জ হয় না, কারণ হোয়াইট ছিল। এই দেখো, এই হোয়াইট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু হোয়াইট কালার দেখাচ্ছে। এই হোয়াইট কালারের উপরে ক্লিক করলে আবার এখান থেকে কিন্তু আমাদের আর একটা কালারের হয়েছে, এখান থেকেও আমরা কালার চেঞ্জ করতে পারি। সাপোজ মনে করো এটা দিলাম, দেখো আমাদের চেঞ্জ হয়ে গেছে। অরেঞ্জ দিলাম, এটা চেঞ্জ হয়েছে। ইয়েলো দিলাম, এটা চেঞ্জ হয়েছে। এরকমভাবেও চেঞ্জ করতে পারি। আবার রেড কালার যেটা আছে, রেড কালার হচ্ছে F15, তাহলে রেড আসবে, দেখো। সো আমরা যে কালার প্যালেট থেকে যে কোড কপি করেছিলাম ওটাকেই থাকুক, এটাকে রাখলাম কালার। ওকে, দেখো আমাদের এখনও কিন্তু সেরকমই আছে, সেম। তো আমরা এর আগে দেখছিলাম মার্জিন যেরকম আমরা লিনিয়ার লেআউটে ব্যবহার করছি, আমরা টেক্সট ভিউতে ব্যবহার করতে পারি। ধরো এই টেক্সট ভিউটার আমরা এখানে মার্জিন যদি লেফট ব্যবহার করি, মার্জিন লেফট 20 ডিপি, তাহলে দেখো উপরের ডিজাইনগুলো কিন্তু এটার সাথেই লেগে আছে। কিন্তু আমি এই টেক্সট ভিউটার মার্জিন লেফট চেঞ্জ মানে মার্জিন লেফটে মার্জিন ব্যবহার করছি 20 ডিপি, এই জন্য এই টেক্সটটার এই পাশ দিয়ে 20 ডিপি জায়গা ছেড়ে দিছে, বাট পিছনের কালারটা কিন্তু ঠিক আছে। কিন্তু আমি যখন এই যে পুরা মাদার লিনিয়ার লেআউট যেটা আছে, মূল বক্সটা আছে, এখানে যদি মার্জিন ব্যবহার করি বা মার্জিন লেফট ব্যবহার করি, প্রথমে মার্জিন লেফট ব্যবহার করি, 20 ডিপি দেই, 20 ডিপি, দেখো এখান থেকে কিন্তু হোয়াইট কালার দেখাচ্ছে। আর এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড একদম সব ছেড়ে দিছে, তাইলে কি করছে, ব্যাকগ্রাউন্ড ছেড়ে দিছে। আর আমি যদি এখানে মার্জিন ব্যবহার করি, মার্জিন ব্যবহার করলে 20 ডিপি, তাহলে দেখো চারদিক থেকেও 20 ডিপি জায়গা ছেড়ে দিছে, এবং এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালার দিছি ওই কালার ছেড়ে দিছে, ও কালার সহ নিয়ে আসছে। ঠিক আছে, ওকে। তাইলে আমরা দেখলাম যে মার্জিনের আসলে কাজ কি। মার্জিনে হচ্ছে যে ডিজাইনটা থাকবে, ওই ডিজাইন যাই থাকুক না কেন, ও সবগুলো ছেড়ে দিয়ে ও জায়গা নিবে। কিন্তু আরেকটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে প্যাডিং দিলে কি হয়, সাপোজ মনে করো প্যাডিং আর মার্জিন দুটোটাই প্রায় সেম। যেমন আমরা মার্জিন ব্যবহার করি, মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট, জাস্ট প্যাডিংগুলো ওরকম ব্যবহার করা যায়, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট। তাহলে আমরা এখানে পি দেওয়ার সাথে সাথে প্যাডিং আসছে, আমরা দিলাম 20 ডিপি। দেখো ও কিন্তু 20 ডিপি জায়গা চারপাশ দিয়ে ছেড়ে দিছে, বাট এখন কিন্তু কালার ওই পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু ছাইরে হোয়াইট কালার দেয় নাই, বুঝছো। এই হচ্ছে প্যাডিং আর মার্জিনের খেলা। তো মার্জিন দিলে ডিজাইনে যা কিছু আছে ও একদম সবগুলারে টেনে নিয়ে আসবে, সেখানে কিছু থাকতে পারবে না। বাট প্যাডিং দিলে থাকবে। সেম আমরা এখানে দেখো, এখানে ব্যবহার করি প্যাডিং লেফট 20 ডিপি, এরপরে নিচের লাইনে গিয়ে বললাম প্যাডিং রাইট 20 ডিপি, এরপর বললাম প্যাডিং টপ 20 ডিপি, এরপরে বললাম প্যাডিং বটম 20 ডিপি। তাহলে ও চারপাশ দিয়ে এরকম জায়গা ছেড়ে দিচ্ছে, এবং এই ডিজাইনটা আগের মতোই, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় নাই। ওকে, এটা আমরা দেখলাম। এটা তো আমরা কিসের মধ্যে দেখলাম, এটা আমরা পুরো বাক্সের মধ্যে দেখলাম। এরকম মার্জিন প্যাডিং আমরা এই যে টেক্সট ভিউর মধ্যে ব্যবহার করতে পারবো, ইমেজের মধ্যে ব্যবহার করতে পারবো, এই টেক্সট ভিউর মধ্যে ব্যবহার করতে পারবো, এই বাটনের মধ্যে ব্যবহার করতে পারবো। সেম একই রেজাল্ট দেখাবে। তাহলে আমরা যে ডিজাইনটা দেখছিলাম, দেখো সেই ডিজাইনটা কি হয়েছে, সেই ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা আছে। এই যে এটার পরে ফাঁকা, এটার পরে ফাঁকা, কিরকম কি দিচ্ছে দেখো। প্রথমে হচ্ছে টেক্সট,
এখন আমরা দেখছি এই টেক্সট আর এই ইমেজের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু আমাদের এখানে কোনো ফাঁকা নাই। তো আমরা এটা দুইভাবে করতে পারি। এই ইমেজ যে আছে, ইমেজের বটম, ইমেজের নিচে জায়গা রাখতে পারি, আবার এই যে টেক্সট ভিউর নিচে জায়গা রাখতে পারি, আবার ইমেজের উপরে জায়গা রাখতে পারি, তাহলে একই রেজাল্ট। কারণ টেক্সটের নিচে ইমেজটা আছে, আবার ইমেজটার উপরে টেক্সটটা আছে, তাইলে টেক্সটের নিচে যদি জায়গা রাখি সেটাও ফাঁকা থাকবে 20 ডিপি, আবার যদি ইমেজের উপরে 20 ডিপি ব্যবহার করি সেটাও থাকবে। কিভাবে? আচ্ছা, টেক্সটের নিচে আমরা ব্যবহার করব কীরকম? ধরো আমি এখানে ব্যবহার করলাম এমটি মার্জিন টপ, সরি, এখানে যেহেতু টেক্সট উপরেই আছে মার্জিন বটম ব্যবহার করতে হবে এখানে, কারণ টেক্সটের নিচে ফাঁকা রাখবো, তাহলে মার্জিন বটম, ওকে, আমি দিলাম 20 ডিপি। দেখো 20 ডিপি জায়গা ও সাইডে দিছে, এখান থেকে এই যে টেক্সটটা আছে এর পরে ও 20 ডিপি জায়গা ও কি করছে, ছেড়ে দিছে। আচ্ছা, এটাকে আমরা এবার কেটে দিলাম। আমরা যদি ইমেজের এখানে ব্যবহার করতাম মার্জিন টপ, তাইলে মার্জিন টপ 20 ডিপি, তাইলে ও কি করছো, এই ইমেজের উপরে ও 20 ডিপি জায়গা কি করছে, ছেড়ে দিছে। একই রেজাল্ট দেখাচ্ছে, কারণ টেক্সটের নিচে জায়গা ফাঁক করছে আর ও করছে ইমেজের উপরে জায়গা ফাঁক করছে, এর কিছু না, সিমিলার রেজাল্ট। ওকে, আমরা চাচ্ছি এই যে ইমেজটা আছে এই ইমেজটার নিচে আর একটু 20 ডিপি জায়গা ফাঁকা থাকুক, তাহলে আমরা এখানে বলতে পারি মার্জিন বটম 20 ডিপি। তাহলে কি করছে, এখান থেকে এখানের জায়গাটুকু এতটুকু ফাঁকা রাখছে। ওকে, আমরা চাচ্ছি এই যে টেক্সটটা আছে এই টেক্সটটার নিচে এই বাটনটার আগে আরও 20 ডিপি জায়গা ফাঁকা রাখুক, তাইলে এখানে আমরা এখানে গিয়ে বলতে পারি মার্জিন বটম, এখানে বললাম 20 ডিপি। তাহলে কি করলো, এই লেখাটার পরে ও 20 ডিপি জায়গা ফাঁকা রাখছে। এখন যদি আমি আবার যে এই যে বাটনের এখানে গিয়ে বলি মার্জিন টপ 20 ডিপি, তাহলে আরও 20 ডিপি জায়গা ছাড়ছে, তাহলে 40 ডিপি জায়গাও ছাড়িয়ে দিছে। আচ্ছা, এখন টেক্সটের ক্ষেত্রে আছে টেক্সট ভিউ, এখানে আছে বাংলাদেশের পর টু দা, এই টু দা আমি চাচ্ছি এই টু দা এটা হচ্ছে নেক্সট লাইনে থাকবে এবং বাংলাদেশটা উপরের লাইনে থাকবে। তাহলে আমরা আগের ক্লাসে দেখছিলাম এখানে যদি আমরা \n ব্যবহার করি, এই যে \n, ব্যাকস্ল্যাশটা থাকে শিফটের উপরে এন্টারের বাম পাশে। ওকে, \n ব্যবহার করি, দেখো \n ব্যবহার করার ফলে কি হয়েছে, এই যে বাংলাদেশটা উপরের লাইনে টু দা সেকেন্ড লাইনে চলে গেছে। ওকে, এই টুর সামনে একটা স্পেস আছে, স্পেসটা কেটে দিয়ে টুটা এখানে আসছে। ওকে, তাইলে দেখো আমাদের এই ডিজাইনটা এখন মূলত এই ডিজাইনটা আমরা যেই ডিজাইন দেখেছিলাম সেটার মতো হয়ে গেছে। এই যে দেখো, ওকে, আমরা এটাকে একটু ছোট করি দেখতে সুবিধা। এই দেখো এই ডিজাইনটা আর এই ডিজাইনটা অনেকটা এখন সিমিলার হয়ে গেছে, ঠিক না? ওকে, এই হচ্ছে বাটনের সাইজটা আর একটু ছোট। এই রাউন্ড না কালার? রাউন্ডটাও শোনো, আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আগে ওরকম চারকোনা ছিল, এখন আপডেট হওয়ার ফলে রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে এই যে বাটনের কালারটা চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড টিন্ট কালার আমরা যদি ব্যবহার করি রেড F15, এটা কিন্তু এই যে রাউন্ড শেপই হয়েছে। এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব যে আমরা যদি স্কোয়ার চাই স্কোয়ার কিভাবে করব, রাউন্ড চাইলে রাউন্ড হবে, বা আমি চাচ্ছি এক কোণা রাউন্ড হবে আর এক কোণা ওরকম শার্প থাকবে, সেটাও করতে পারবো। সেটা আমরা সামনে আস্তে আস্তে দেখব, এটা কোনো সমস্যা না। আমরা ডিজাইন আমাদের মন মতোই করতে পারবো, আমরা যেরকম চাই সেরকম। ওকে, এখন দেখো এই টেক্সট ভিউ। আচ্ছা, আমরা চাচ্ছি এই যে টেক্সট ভিউটা আছে, এই যে টেক্সট ভিউটা বা এই উপরের টেক্সট ভিউটা, আমরা চাচ্ছি এই টেক্সট ভিউটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। এখানে টেক্সট ভিউতে কিন্তু ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করতে হবে না, যেমন আমরা বাটনে ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করছি,
এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করা লাগে, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলেই হবে, শুধু বাটনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড টিন্ট ব্যবহার করতে হবে। দেখো লিনিয়ার লেআউটের এই লিনিয়ার লেআউটে আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছিলাম, সিম্পল ব্যাকগ্রাউন্ড, সেরকম তুমি টেক্সট ভিউতেও সিম্পল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবা। ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড। এবার এখানে আমরা এটাও যদি আমরা দিতে চাই F15, তাহলে দেখো এটা রেড হয়ে গেছে। আচ্ছা, আমরা রেডের পরিবর্তে আমরা যেহেতু কালার প্যালেট নিয়েছিলাম, কালার প্যালেটে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা এই কালারটা ব্যবহার করি, এই কালারটা ব্যবহার করি, তাহলে এই কালারটা আসবে। হ্যাঁ, ওকে, দেখো আমাদের এই কালারটা আসছে। এখন চাচ্ছি আমি এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে এই টেক্সটে, তাহলে আমরা এখানে জাস্ট এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড এবং ওই কালারটাকে পেস্ট করলাম, তাহলে এই কালারটা আসছে। ওকে, আমরা চাচ্ছি টেক্সটের কালারটা একটু চেঞ্জ করতে, আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব। তাহলে আমরা টেক্সটের কালার দিতে চাচ্ছি এটা, তাহলে এটা দিতে হলে এটাকে মাইনাস করলাম এবং টেক্সটের যে কালার, এই টেক্সট কালার, তাহলে টেক্সট কালার চেঞ্জ করতে হলে টিসি টেক্সট কালার এবং ওটাকে দিলাম, সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, যদিও সেরকমভাবে বোঝা যাচ্ছে না, বাট চেঞ্জ হয়েছে, কারণ এখানে এই কালারটা দেখা গেছে। এই যে টেক্সট সাইজ দেওয়া আছে, আমরা এখানে যদি 25 এসপি ব্যবহার করি, তাহলে দেখো 25 এসপি দিচ্ছি, কিন্তু বাটনটা নিচে চলে গেছে, আমাদের স্ক্রিনেও তো জায়গা নাই, এই জন্য আমরা 20 এসপি ব্যবহার করছি। এগুলো আস্তে আস্তে আমরা এগুলো ফিক্সিং করা শিখবো, যে কীভাবে কি এগুলো ফিক্স করা যায়। ওকে, তো এই হলো আমাদের এই এক পেজের ডিজাইন করার। আমরা আজকে সিম্পলিভাবে আমরা এই ডিজাইনটা চেঞ্জ করলাম। আপাতত আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা লাগছে না, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে দেই, ওয়াইটি থাকুক, এই ব্যাকগ্রাউন্ডটা লাগবে না, এটাও চেঞ্জ করে দিলাম, ব্যাস, এখন সিম্পলি থাকুক। এই হচ্ছে আমাদের মূলত আমাদের এই কোড, এক পেজের ডিজাইন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। ওকে।